সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসবে না, ইমানি হিম্মত দিয়ে বিজয় আসবে। এই জন্য 8টা আমল নেওয়া লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রশংসা নিয়ত যারা নিয়েছেন ইমানটারে মজবুত করেন। জোরে বলেন কি? আর জোরে। শুধু মুখে বললে হবে না আমি অনেক বড় ইমানদার। এমনও লোক তো বাংলাদেশে আমরা দেখছি 70-80 টাকা তাহাজ্জুদ পড়েছে, আজকে দেশের মাটিতে থাকতে পারে না। কথা কয় না? এরকম বুজুর্গ আল্লাহ ওলিরে আপনারা খেদাই দিলেন। ও খেদাই দেন লাগে না তো, হিগুনি নিজে দৌড়ায় চলে গেছে। ঠ্যাং আছে তো লগে, আল্লাহ জানে ঠ্যাং আছে কিনা, কি হালতে আছে আমরা জানি না। বুজুর্গ আল্লাহ ওলি তো এত কিছু লাগে না, আমরা চলে গেছে। এবার একটু আমার সাথে সাথে আমরা কম, আমরা তো এত বুজুর্গ হইতে পারি নাই। মুখে বলার নাম ইমান না। ঈমান হলো মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে আল্লাহকে স্বীকার করে নিতে হবে। কালেমার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। তাকায় দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর করলেন, 13 বছর জেল খাটলেন, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। তাহলে 1 নম্বরটা কি? মাশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? এখন যেতে উঠি যাব মনে মনে একেবারে লিখি লইলেন, হেতে নামাজ হইতো না, এটা নিয়ত করিয়া লাগছে। হুজুর যত ওয়াজ করেন নামাজ পড়তেন না। হুজুর নামাজ যার নাই ওই লোকটা জেনাকারের চেয়ে নিকৃষ্ট। নামাজ যার নাই ওই লোকটা মদখোরের চেয়ে নিকৃষ্ট। আমরা তো নাউজুবিল্লাহ কর না। যেই লোকটা বেনামাজি হয়ে মারা যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে চতুর্দিকে। নামাজ পরিত্যাগকারী এসেছে, বেনামাজি কবরের ভিতরে এসেছে। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। ওই লোকটা দাগি আসামি জাহান্নামী হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে, এমনকি হামানের সঙ্গে জাহান্নামে যাবেন। আপনার সঙ্গী গুলা বড় বড় দাগি আসামি, ঠিক কিনা বলে? জেলখানায় ধরা পড়ছেন, আসামি হইতেছে মুরগি মিলন, আসামি হইতেছে গলা কাটা মজিবর, আসামি পিচ্ছি হান্নান। 1 ছেলে আপনার রাখছে, 1 ছেলে যদি আপনি থাকেন আপনি তো এমনি শেষ। হায় হায় হায়, জায়গায় এসে পড়ছে মুরগি মিলনের লগে। আল্লাহ জানে কোন সময় আমার মুরগি বানায়। এই জন্য একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না, নতুন বৎসর আসছে এখনো নামাজ পড়তেছেন না, চিন্তা করতেছেন আরো কয়দিন পরে। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, একদিন আপনি লাশ হয়ে যাবেন। সবার চোখের ভিতরে পানি থাকবে, আপনি সেদিন আর কাঁদতে পারবেন না। বাপ হয়ে সন্তানের জন্য কাঁদবেন, সন্তান হয়ে বাপের
কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবেন। আপনি সেদিন আফসোস করবেন, কেন নামাজি হলাম না, কেন নামাজ পড়লাম না। নামাজ পড়, যেদিন নামাজ দাঁড়াবে তার আগে নামাজে হন। অবশ্যই যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, অক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দেবেন তিনি কে? দুইটা শেষ, বাকি আছে কয়টা? বিজ্ঞানীর মনোযোগ আছে তো? সাইয়ের কিন্তু আছে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 3 নাম্বারে শুনি। তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ। 40টা দিন ধরে ফেসবুক চালান না এমন লোক পাওয়া যাবে না। আমি নিজেই তো যদি বলে যে 40 দিন মোবাইল চালায়েন না, অর্ধেক মরে যাও, ঠাক মরে যাও, মোবাইলটা দেন। এখন মোবাইল ছাড়া একদিন চলবেন না, তোমার সত্য আল্লাহ বলি মানুষ চলবো। জিনা কইছে যারা খালি স্টেজে আছে হেরা, আপনারা কি করেন? মোবাইল ছাড়া কি চলবে? এবার একটু আমার সাথে সাথে বলেন, 40টা দিন একটু যদি হিম্মত নিতে পারেন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমামের সাথে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কোন নামাজের ভিতরে মাসবুক হবেন না, নামাজের ভিতরে কোন রাকাত ছাড়বেন না। 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সঙ্গে পড়তে পারেন, এমন মুমিনের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহি তাকবীর। একেবারে 100 সুন্দর মনোযোগ আছে। তো 3টা আমলের কথা বললাম, খুব কঠিন না সহজ। এবার 4 নাম্বার শুনি। যতজন আজকের মাহফিলে বসলেন, এই মাহফিল থেকে নিয়ত করেন প্রত্যেকে মিলে জোহরের নামাজ যখন পড়বেন, 12 রাকাত পড়ার নিয়ত করে ফেলেন। আগে 4 রাকাত পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাত পড়ে 4 রাকাত ফরজ পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত। আগে 4 পরে 4 কত হয়? আর পরে 4 কত হয়? টোটাল যদি 12 রাকাত পড়তে পারেন, হাদিসের ভিতরে পরিষ্কার এসেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দেবেন তিনি কে? মাশাআল্লাহ। একটু চিন্তা করেন তো, 12 রাকাত পড়তে তো 12 মিনিট লাগে। আপনাদের যেভাবে পড়েন, অধিকাংশ লোক যে আমরা নামাজ পড়ি নিজেরাও জানি যে কবুল হইতো না, ঠেকাত করে পড়ি আর কি। দেখেন, কিন্তু যারা সত্যিকারে নামাজ পড়ে এদের মনের ভিতরে একটা টান লেগে গেছে, হুজুর করেন কি? এমন অনেক নামাজি আছে যারা সিজদা দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে 60 বছর
বছর সেজদা দেওয়ার পরে একটা সেজদাও কবুল হয় নাই, এমন অনেক নামাজি আছে যেই নামাজি সেজদা দেয় কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর মারে এইভাবে যদি আপনি ঠোকরা ঠোকরা সেজদা দেন, এমন নামাজি 60 বছর ধরে নামাজ পড়বে, যিনি এমন নামাজের নামাজ কবুল করে না তিনি কে? এবার একটু আমরা কম সেজদা যখন দিবেন ওয়াসজুদু ওয়াক্তারিব, মনের ভিতরে নিয়ে আসেন আমি আমার মালিকের কাছে বড় কাছাকাছি, যা লাগবে সবগুলো মালিককে বলেন, খুলে খুলে মালিকের কাছে চান। চাইতে দেরি হবে যিনি দিতে দেরি করবেন না তিনি কে? কথা কি বুঝে আসতেছে? নামাজের ভিতরে কিছু নামাজি এমন আছে যেই নামাজি দেখবে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়ে। এখন মোবাইলের ভিতরে অ্যাপস দেওয়া আছে, দেখতে দেখতে আর কয় মিনিট আছে দেখে 2 মিনিট। আল্লাহু আকবার। এইরকম নামাজ এগুলা মুনাফিকের নামাজ। কোন মুমিন একেবারে শেষে গিয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এমন কিছু নামাজি আছে সারা পথ দেখবেন হেঁটে হেঁটে আসে, হেঁটে রাখালিয়া থেকে হেঁটে আসতে পারে, কিন্তু মসজিদের এখানে আসি আল্লাহ আল্লাহ রে, হাতে জীবন আর চলে না, হাতে চেয়ারের মধ্যে বসে গেছে, আল্লাহ শরীরে শক্তি পায় না রে। এতক্ষণ কিন্তু আডিয়ে রেস, নামাজ শেষ করা মাত্র ওর জোর দেখে কে? কিন্তু নামাজের সময় আসলে সবচেয়ে অলস তিনি, কম কুসালা, এরাই সবচেয়ে অলস। এরকম যারা অলস হয়ে নামাজে দাঁড়াবে এগুলো মুনাফিকের নামাজ। স্ট্রং ভাবে নামাজে দাঁড়ান, বীরের মতো নামাজে দাঁড়ান, বিনয় নামাজে দাঁড়ান। সিজদায় গেলে অবনত চিত্তে সেজদা গুলা করেন। সূরা ফাতিহা যখন পড়বেন বুঝে নেবেন যিনি কথা বলতেছেন তিনি কে। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার মাওলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবাব দিবে হামিদানি হাবিদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যিনি আপনার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন তিনি কে? আপনি যখন বলবেন আর-রাহমানির রাহিম, আল্লাহ জবাব দিয়ে বলবেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দিয়ে বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বাড়ায় দিল। আপনি কি মর্যাদা বাড়াইবেন মেয়ে? আপনি কই আমার আল্লাহ কই? এই যে আকাশগুলো আপনি দেখতেছেন, এমনি প্রথম আকাশটা কত বড় একটু শুনুন, শুনবেন? কষ্ট হয় মনে থাক, কষ্ট হওয়ার মনে, এই তো শেষ আর অল্প একটুখানি আছে। কি কি শুনবেন? হ্যাঁ, আমি কোনো 8টায় নিয়ে বলে শুনবো 9টা। মাশাআল্লাহ, উনি একটা বাড়াই শুনবো আর কি। যখন আল্লাহু আকবার, এই যে আজকে যেটা বলতেছি এটা সব হাদিস পড়ার পরে,
এই কয়টা মানুষের কথা আমি হাদিসের ভিতরে পাইছি যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। যেরকম আল্লাহু আকবার। এর এক নাম্বার কে? কেমন ইমান? লক্ষ্মীপুরের ভাষায় খাঁটি ইমান। কেমন ইমান? দুই নাম্বার কি? কিরণ নামাজ, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়, ওয়াক্ত মতো, সময় মতো। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? জোরে ফরজ 4 রাকাত, ঠিক আছে। আগের 4 রাকাত সুন্নত পড়লেন, পরে আর 2 রাকাত সুন্নত পড়লেন। যদি দূর পড়তে পারেন আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার মনোযোগ সহকারে বলেন, 1 2 3, এরপরে কত? 4। 4 এর পরে কত হয়? 5 নাম্বারটা শুনে। 5 নম্বরে যতজনই মাহফিলে বসলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দ্বীন কায়েমের লক্ষ্যে, দ্বীনের প্রয়োজনে পায়ের ভিতরে ধুলাবালি লাগাবেন। দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে যারা ধুলাবালি লাগাবে, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? হাদিস শুনেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, পায়ের ভিতরে দ্বীন কায়েমের জন্য ধোঁয়া লেগেছে, জেল খেটেছেন, মামলা ভোগ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, বাড়ির মধ্যে ঘুমাতে পারেন না, এমন মাজলুম ব্যক্তি আছে না? এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয় কেমন? নবীজি বলেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসেন কয় নাম্বার? 6 নম্বরে কোন লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হবে? ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হবে যেই লোকটা মানসাবা শাইবাতান ফিল ইসলাম, দিন মানতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের প্রয়োজনে হাতের ভিতরে রিং লাগিয়েছে, দাড়িগুলা পেকে গিয়েছে, চুলগুলা সাদা হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছেন দিনের কারণে। আপনার সাথে বন্ধু 5 তলার বাড়ির মালিক, একই চাকরি করে আপনি ভাড়া থাকেন, নুন আনতে পান্তা ফুরাত, কষ্ট করে দিনাতিপাত করেন, এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দেবেন তিনি কে? কয়টা গেছে? আর 2টা বাকি। কয়টা বাকি? শেষ 2টা বাকি। দেখেন এর মধ্যে অনেকে অস্থির হয়ে গেছে। শেষ 2টা বাকি। 7 নাম্বারটা শুনেন, আইনানি লা তামাসসুহুমান নার, সেই লোকটা আল্লাহর জন্য 2টা চোখ দিয়ে কাঁদবে, চোখের পানিগুলা ফেলবে, জর জর করে চোখ দিয়ে গড়ায়া পানি পড়বে, এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বসে আছেন একা একা, ধোঁয়া আসলে পরে আমি আর ওয়াজ করতে পারি না। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে কি দিয়ে? জান্নাতটা পুরাটা ভরা থাকবে শুধু সুঘ্রাণ দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা এখনো ধোঁয়াযুক্ত ললিপপ টানার অভ্যাস আছে, ধোঁয়াযুক্ত ললিপপ চেনেন? এই ধোঁয়াযুক্ত ললিপপ টানার অভ্যাস যাদের আছে এখন থেকে আস্তে আস্তে ছেড়ে দেন।
নিয়ত করে পড়ান, হুজুর এগুলো আর খাবো না। রাজি আছেন? যেহেতু কয় না, রাজি আছে? দোয়াযুক্ত ললিপপের সাথে আমাদের কোন সম্পর্ক? অনেকে ইয়েনতেন গিয়ে এর ফলে ললিপপটা ধরাইছে। ওই যে হুজুর এটা ছাড়া আর কতক্ষণ থাকা যায়, এখানে আর খায়েন না। এবার একটু আপনারা বলেন, 7 নাম্বার চোখ দিয়ে পানি ছাড়বেন কার জন্যে? মসজিদে আগে আগে যাবেন, মন থেকে মালিকের ভয়ে চোখের পানিগুলা ছাড়বেন। 2 ফোঁটা চোখের পানি যদি মালিকের ভয়ে ঝরে, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজির পরে হাদিসের ভিতরে বলেন, একই হাদিসের ভিতরে নবীজি জানান, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ জমিনের মানুষকে, জমিনের লোকদেরকে পাহারা দিবে, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 8 নাম্বারে যত জনেরা সামনে বসলেন, আল্লাহ নবী জানা দিলেন 8 নাম্বারে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3জন সন্তান আপনার মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। বুকের ভিতরে বাপ হয়ে পাথর বেঁধে সন্তানকে কবরস্থ করেছেন। দিলটার ভিতরে সন্তানের চেহারা এই মুহূর্তে মনে পড়ে গেছে, দিল নরম হয়ে গেছে। আমার এক সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আজ যখন মনে হয়, আমার কাছে মনে হয় আমার ওই সন্তানটা আমার সবচেয়ে বেশি আপন। আমি কাবার গিলাফ ধরে ধরে বলেছি, মুলতাজামে বুক লাগায় দিয়ে বলেছি, আয় আল্লাহ, এবার প্রথম কাবায় আসছি, খালি হাতে ফিরে দিন না। আমার জান্নাতে যাওয়ার কারণ হয় এমন নেককার সন্তান আমারে দান করে দিয়ে। ওইবার আমার যে সন্তান আল্লাহ দিয়েছে, 7.5 মাসের সন্তান চলে গেল। চোখ দিয়ে যখন পানি আসতেছে, বারবার নবীজির হাদিসটা মনে পড়েছে। সন্তান সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ফরিয়াদ করবে, বলবে, আল্লাহ, আমার এই বাবা দুনিয়ার জীবনে পাই নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। এমন মা বাপকে বাইতুল হাম নামক জান্নাতের মালিক, জান্নাতে ঘরের মালিক যিনি বানায় দেবেন তিনি কে?